কক্সবাজারের আনন্দটা উপভোগ করতেছে। আর এটার নাম দেওয়া হয়েছে ভিআইপি রোড, কিন্তু এটা ভিআইপি রোডে যে কি কাজ কাম এটা দেখার মতো কেউ নাই। শান্তিনগর আর এই পল্টনটা পানিটা বেশি জমে। এটা শুধু কাকরাইল না, মানে ঢাকাতে জলবদ্ধতা সবসময় হয়ে থাকে। এটার মধ্যে সবচেয়ে আমার ধারণা বা আমরা যেটা দেখে আসছি সেটা হইলো কিছু ময়লা টলা মানুষ ফালায়া দেয়, পলিথিন ফালায়, ড্রেনের মুখাগুলো আটকে থাকে, নাম্বার 1। নাম্বার 2 আর একটা আছে যে এটার ভিতরে একটা ড্রেন আছে যেটাতে পানি যাতায়াত করে, এইটা বালুতে কিছু কিছু আপনার পলিথিন আটকে গেছে। এটা ক্লিয়ার মাঝে মাঝে ক্লিয়ার করলে তাহলে দেখা যায় আপনার এটা পানিটা তাড়াতাড়ি দ্রুত নামা যাবে। আর আমাদের জনগণের সচেতন হইতে হইব যে আমরা পলিথিন আসবাবপত্র যে ময়লা টলা আমরা ফালাই দিই এগুলা একটা বক্সের ভিতরে রাখার জন্য, এইটা জানি আমরা বাইরে না ফালাই। এই এরিয়া না, এটা এই এরিয়া শান্তিনগর পল্টন সব জায়গায় আছে। মূলত এই শান্তিনগর আর এই পল্টনটা পানিটা বেশি জমে। পানিটা বেশি জমে। এখানে জলাবদ্ধতার জন্য সম্পূর্ণরূপে আমি আপনি সবাই দায়ী, কিন্তু আমরা দায়ী হইলো এখানে কি সিটি কর্পোরেশন অথবা ওয়াসার কোনো লোক নাই? গতকালকে আমি নিজে 4টা ভিডিও করছি। সকালে আসার সময় একবার করলাম, দুপুরে একবার, রাতে যাওয়ার সময় দেখি দেয় বৃষ্টি বন্ধ হলো কালকে দুপুরের আগে, অথচ রাত্রে 9টা বাজে যখন অফিস থেকে বের হইলাম তখনও দেখলাম যে এতটুকু পানির জন্য বের হতে পারতেছি না। তাহলে এটার জন্য সম্পূর্ণের উপর আমরা দায়ী। আমরা এই জন্য দায়ী যে আমায় ভিডিওটা ডিলিট করে ফেলছি, আমার ফেসবুকে আছে, যে এত এত ময়লা যে পলিথিন সবগুলো আমরা রাস্তায় ফেলি। এই যে এখানে গলে দেওয়া যায়, দেখবেন যে এই যে আপনার কালভার্ট রোডের মোড়ে যে দোকানগুলো আছে সবগুলা ময়লা সব রাস্তায় ফেলে দিই। তো এগুলো তো ড্রেনের মুখ বন্ধ করবে, তো ড্রেনের মুখ বন্ধ করলে তো পানি যেতে পারবে না, পানি যাওয়ার কোনো সুযোগ নাই। নাহলে আপনার বৃষ্টি বন্ধ হয়েছে কখন, সে এখনও পানি নামে নাই। আর এটার নাম দেওয়া হয়েছে ভিআইপি রোড। তো ভিআইপি রোড যেহেতু নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা ভিআইপি রোডে যে কি কাজ কাম এটা দেখার মতো কেউ নাই। অর্থাৎ মিনি কক্সবাজার বলা যেতে পারে আর কি। এখানে এটার জন্য কোনো সচেতনতা আমাদের ভিতরে নাই। এটার জন্য দায়ী আমি, আপনি সবাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে খুবই সচেতন, তো উনি তো জাস্ট ক্ষমতা নিচ্ছে বেশি দিন হয় নাই, তো আমরা আশা করবো ওনার যে পদক্ষেপগুলো ওটা খুবই প্রশংসনীয়। কিন্তু তার সাথে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি আর আপনাকে সবচেয়ে সচেতন হইতে হবে। আমি আর আপনি যতদিন সচেতন হব ততদিন পর্যন্ত মানে যে গভর্নমেন্টে আসুক, যিনি প্রধানমন্ত্রী হোক, উনি এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের সচেতনতাই সবচেয়ে এখানে মূল বিষয়। আমরা সচেতন হইতে হবে, এটাই হলো মূল কথা। আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমার মায়ের চিকিৎসার জন্য। এখন হোটেলে উঠবো, তো এখানে আসছি যে অবস্থা মনে হয় যেন কক্সবাজারে আছে। কক্সবাজারের আনন্দটা উপভোগ করতেছে। সর্বশেষ আশা আমরা যেন এই ভোগান্তির থেকে পরিত্রাণ পাই, সরকার সেই উদ্যোগ নেয়। এই যাচ্ছিলেন সামনের দিকে, আবার ব্যাগের দিকে। এখন ব্যাগে যাচ্ছি, আমার মা অসুস্থ, মাকে নিয়ে আর সামনে যাওয়া সম্ভব না। সামনে কি অধিক জলবদ্ধতা? হ্যাঁ, অধিক জলবদ্ধতা।